বার জেলও কাটাইছি মাগো, তোর নানা 6 বার জেল কাটাইছে। 6 মাস জেল কাটছেন আপনি? আমি আপনি 6 মাস জেল কাটছেন? আমার মান নেই, আমি আমার বাবার নামে কেস করছিলাম। আমার বাবার সাথে আমার 16 বছর থেকে আওয়ামী নাই, 13-14 বছর থেকে কোনো আওয়ামী নাই, কোনো কি বলেন সম্পর্ক চাচা? নাই। আমি আমার বাবার নামে করছি, ঠিকানা দেয় না দিয়ে আমার বাবার নামে করছি, আমার বাবা আবার ওদের দুজনকার নামে দিছিল। আল্লাহ, আপনি 6 মাস জেল কাটছেন? আমি আমার বন্ধুদের নাম দিয়েছি, আমার ভাই বন্ধুদের একটা ছোট ভাই ছিল তার নাম। কত বছর কথা বলেন বাবার সাথে আপনি? আমি প্রায় 15-16 বছর থেকে কথা বলি না। এই যে প্রথম দেখা হলো বলে প্রথম এই মেয়েটা দেখার পর থেকে আমার বাবা আমার সাথে নিজেই আওয়া করছে। মা দেখ, আমি তোর বেটিকে কিছু করি না, দেখ তোর বেটি দেখে হারাইছে একলাই। আমার বন্ধুদের নাম বিক্রি করতে টাকা দিয়ে ও বন্ধুদের যে পাথর কেটে দিতে দিতে। What a episode, what a episode. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মমিরন কই? মমিরন কেমন আছেন? ভালো আছে মাশাআল্লাহ, আজকে সাজুগুজু করে আসছে, সুন্দর লাগতেছে দেখতে। সাথে কি আসছে? ওনার সাথে একটু পরিচয়। কি নাম ভাই? আমার নাম রুবেল। কি হন আপনি? তারা আছে ও, আপনার স্বামী। আগে কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম ফুলবানু। ফুলবানু। আপনি কি হন মমিরনের? শ্বশুরি। শাশুড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম মনোয়ারা। মনোয়ারা কি হন? ননস। ননাস। আচ্ছা, ওকে। কি নাম বাবা? শুভ। শুভ। শুভ কি হয়? ছেলে। আচ্ছা, এটা মেয়ে না? কি নাম? সুমাইয়া। সুমাইয়াকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকবার একটু আসি। আপনার এই যে বউ যে এভাবে ছোটবেলায় হারাই গেছিল, তারপরে তাকে যে পাইছেন, বিয়ে শাদী করছেন, এগুলো জানতেন বিয়ের আগে? আড়াই গেছে জানতাম, আচ্ছা। বাদে যাইনে বিয়ে করছি। জাইনাই করছেন? কোনো সমস্যা হয় নাই তো? না। মানে এই যে জাইনা করছেন, এটা কে জানছেন? আপনি আগে জাইনা পরিবারকে জানাইছেন নাকি? আগে আমি যাইনা পরিবারটা জানি। ও, আপনি নিয়ে আসছেন? ঘটনাটা কি হচ্ছিল আপনি একটু বলেন তো। আপনার তো ইন্টারভিউ করি না, বেশি ভিডিওতে করছি না। ঘটনাটা কি হচ্ছিল বলেন তো একটু ভাই। ঘটনা, আমি যাইতেছি ব্যবসার দ্বারে, তখন রাস্তায় কানতেছে, তখন আমি বাসায় নিয়ে গেছি। আচ্ছা, বাসায় নিয়ে বাপ মারে বললাম, আমারে বললে বিয়ে করছি। কি কয় বছরের বিয়ে করছেন আপনি? বিয়ে করছি অল্প বয়সেই। তাই? ওর বয়স কত ছিল তখন? 14 চলতেছে। 14 বছর বয়সে কেউ হারায় নাকি? হারাই গেছিল, যাই তো হারাইছি তো 1 বছর আগে আর আমার সাথে ছিল। ওইখান থেকে বের হয়ে গেছেন। আচ্ছা, তো নিয়ে গিয়ে আর দেরি করেন না, তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলছেন? হ্যাঁ, নিয়ে বিয়ে করেছি। আমি করাই দিছি। আপনি করে দিছেন? আমি করাই দিছি। কেন করে দিলেন? একটা মেয়ের পরিবার দেখলেন না, কোনো কিছু দেখলেন না? চাচি দেখলাম না, পোলায় অন্যায় করে যাচ্ছে না, বউ লয়ে বাইতেছে। ও, পোলায় অন্যায় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, না বউ লয়ে বাইতেছে, যদি বউ সাইডা দিই তো জনে গনে মানুষে খারাপ বলবো। খারাপ করবো। এই খারাপ করবো দেখা বাদে আমি আমার বাড়ি চারি লইয়া পাড়াবাসী লইয়া বাদে পড়ায় দিয়েছি। আচ্ছা, আপনার বাবা কই? আমার বাবা মারা গেছে। বাবা বেঁচে ছিল না ওই সময়টা যখন বিয়ে করছেন? না, তাইলে মায়েরটা একটা মাটিতে পড়তো না মনে হয়। যাক, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার বউ তো মাশাআল্লাহ আপনার পরিবারের অনেক প্রশংসা করছে। হ্যাঁ, এবং সে অনেক ভালো আছে, এটা বোঝা যায়। আপনি কি করেন পেশায় ভাই? আমার দোকান আছে, কলার দোকান। কলার? ও আচ্ছা, হ্যাঁ, কলার কথা বলছিল। ঠিক আছে, তো আজকে কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পরিবার পাওয়া যায়? ভালোই তো লাগবে, কেমন না লাগবে, যদি পরিবার পাইতে তো ভালোই লাগবে। যাক, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি আসছে আপনার জন্য। আমি আর কথা বলবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই, দেখা যাক কি আসছে। চলেন। লাইটটা দিয়ে মাঝে মাঝে বসতে হবে। আচ্ছা, সবাইকে যেটা বলি, আপনি যদি ভিডিও দেখে থাকেন, আপনাকে বসতে হবে এখানে 15-20 মিনিট। হ্যাঁ, একা একাই বসতে হবে। আমি 15-20 মিনিটে যারা আপনার জন্য আসছে তাদের সাথে বাইরে কথা বলবো, কথা বলে সব তথ্য মিলাবো, তারপর আমি ভিতরে এসে ওনাদেরকে আপনার সামনে নিয়ে আসবো। ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর কেউ আছে? এখানে এখানে একজন বসেন। মুরব্বী, আপনি এখানে আসেন। হ্যাঁ, পাশাপাশি বসতে দেন ওনাকে, ওনাকে বসতে দেন বাচ্চা নিয়ে। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ, আর সবার ফোনটা একটু বন্ধ করে দেন। কথা বলার মাঝখানে ফোন আসলে ফোনের রিংটোন বেজে উঠলে একটু সমস্যা হয়ে যায়। সাইলেন্ট করে দেন, অথবা সাইলেন্ট না করতে পারলে বন্ধ করে দেন। চাচা কি বন্ধ করতে সমস্যা? ওনাকে দেন একটু বন্ধ করে দেন। ভালো করেছেন, কারণ এটা রিংটোনটা অনেক সময় কপিরাইটের আওতায় পড়ে যায়, ঝামেলায় থাকে আর কি। আর একটা ভিডিও একবার কপিরাইট পড়লে এটা ফেসবুক ইউটিউবকে বোঝাতে বোঝাতে ভিডিওর কাজ শেষ। আচ্ছা, একটু পরিচিত হই। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী। আপনি কি হন মমিরনের? আমি নানা হই। আপন নানা। কাঁদতেছেন কেন? আপনি কি নিয়ে দিয়ে আসছিলেন? ও হ্যাঁ, এখানে তো তাই আসছে। আমাকে আমার নানার এক বন্ধুর বাসায় কাজে দেয়, সেখানে 7-8 মাস ছিলাম। হ্যাঁ দাঁড়ান, আপনার কাছে আসতেছে। আপনার পরিচয়? আমি মমিরনের খালা ভাই। আপন খালা? জি। কি নাম? হাসিনা। খালার নাম বলে নাই আপনি, ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম? ফিরোজা। আপনি কি হন? মা হই। মা হই। এই আমাকে কেউ একজন বলছিলেন যে কোনো সমস্যা আছে মানসিক ভাবে, সেটা কোনটা? গতকালকে হয়ে গেছে না, কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন মেয়ের মা হ্যাঁ। ফিরোজা। মেয়ের বাবা কোথায়? মেয়ের বাবা তো অন্য জায়গায় আছে, আমি অন্য জায়গায় কাজ করছি। আচ্ছা, মেয়ের বাবা অন্য জায়গায় আছে, মানে কি আপনার সঙ্গে সম্পর্ক নাই? না, একদম সম্পর্ক না। এটা কি মেয়ে যখন আপনি কাজে দিয়েছেন তার আগেই, মেয়ে হারায় যাওয়ার আগেই এটা হয়েছে, না হারায় যাওয়ার পরে এটা হয়েছে? না, হারায় যাওয়ার আগে কাজ করছি। আচ্ছা। মেয়ের অতটুকু খেয়াল নেই। হারায় যাওয়ার আগে এটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনি হচ্ছেন ফিরোজা। কি নাম? আমার নাম ববিতা। ববিতা। ববিতা কি হয়? আমি আমার নাম বোন হই। ববিতা বোন, হ্যাঁ। আমরা আসেন। এটা আপনার কি মেয়ে না ছেলে? এটা আমার মেয়ে। কি নাম ওর? ওর নাম হচ্ছে আসমা। আসমা। শান্ত আছে। ভাই পরিচয়টা দেন একটু। আমার নাম মনিরুল ইসলাম। কি হন আপনি? আমি তার মামা। আপন মামা। ওকে, আপনার পরিচয়? আমার নাম জামাল। জামাল। কি হন? মামা। আপন মামা। বাবাদের নাম? আপনিও মামা? মালিক মামা। আপন মামা? আপন মামা। আপনারা মাছের ব্যবসা করতেন কেউ? মাছের ব্যবসা আমি এখনো করি। এখনো করেন? এখনো মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা বলতে কি ধরনের ব্যবসা আপনার? আমি বাজারে ওই মোকাম থেকে, মানে আড়ত থেকে মাল থেকে মাছ কিনে বিক্রি বাজারে করেন? বিক্রি করি। কোন বাজার এটা? ফুলবাড়ি বাজার? ফুলবাড়ি বাজার। আচ্ছা আচ্ছা, ওকে। খালার নাম হাসিনা, এক খালার নাম ছিল হাসিনা। এই সেই হাসিনা আপনি? আপনার নামও তো বলছে। হ্যাঁ। আচ্ছা, তো কি হয়েছিল? আপনি তারপরে বাড়িতে গিয়ে কি করছিলেন? খোঁজ খবর নিছিলেন? আমাকে গল্পটা বলেন তো চাচা, কি হয়েছে এখানে? তারপরে আমি আমার এক ভগ্নিপতি, আপন মামা তো ভগ্নিপতি, আমাকে যা বললো যে ভাই আপনি বললেন তো একটা বাচ্চা জন্মেছে, যে বাচ্চাটা রাখা খুব অসুবিধা, নিয়ে কাজ কাম করা, তা আপনার নাতিনটা তো মাইকে বাড়িতে শিখেন, নাতির জামা কাইনা দেন। তখন আমি মেয়েটা, নাতির নামা আসছিল দিনাজপুরে এক আর্মি বাসায়। হ্যাঁ, ওইখান থেকে আমি ওর নানিক পাঠা দিয়ে বাইক নিয়ে যায় আমার ভগ্নিপতি ডাক দিই। ও যদি একজন সাক্ষী রাখিয়ে দিয়েছিলাম, আমাদের এখানে মহান ব্যক্তি যারা, তাদের সাক্ষী রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে ও নিয়ে আসলো। আসার পর আমি 1 মাস পরে আসলাম। আচ্ছা, আসার পরে ওকে নাতিনটা দেখি না, কোনো আমার নাতিন করি নাতিন দেখতে, ভাই আমি দিনাজপুরে আমার ভাইয়ের বাসায় থাকি। আচ্ছা, আপনি বললে আমার বাসায় রাখবো আর নিয়ে তুমি তোমার বোনের ভাইয়ের বাসা দিলে, আসলে হারায় গেছে, মিথ্যা কথা বলছি। ঠিক বললো না। আচ্ছা, হ্যাঁ। তারপর মাঝখানে পরে ওর শাশুড়ি কাছে খবর দিল কি যে ভাই বাচ্চাটা যে হারায় গেছে। 1 মাস পরে খবর দিছে? যে বাচ্চাটা যে হারায় গেছে। হারা গেছে, এটা তো মানবো না। তুমি বাচ্চা রাখো তোমার বাড়ি, তুমি সেখানে নিয়ে ঢাকায় তুই যাও, ওইখান থেকে হারাই গেছে, এটাই আমি নিবো না। কারণ আমি বাচ্চার মাকে আমি কি বুঝ দিব? সেটাই। হ্যাঁ, তুমি আমার বাচ্চা দাও, আমার নাতিন দাও। হ্যাঁ, তারপরে নাই ও করলো কি, খুব খোঁজাখুঁজি করলো, পাইলো না। তখন আমি পঞ্চগড় কোর্টে করলাম কেস। ও কেস করছেন আপনি? হ্যাঁ, কেস করছিলাম। আচ্ছা, আমি পঞ্চগড় কোর্টে কেস করলাম। কাগজপত্র আনছেন সাথে? না, কাগজপত্র আজ নেই, কথা খেয়াল নাই। আচ্ছা, তারপর কেস করার পরে কেসের ভিতরে ধরে নিয়ে গেলো গোবিন্দগঞ্জ থেকে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন কেস চললো, ওকে ধরে আর কি রাখলো, জামিন দেয় না। তার জন্য আমি কিন্তু ওকে জামিন করছি, বোনটা যা কান্নাকাটি করে, তখন আমি ওকে জামিনে বাই করলাম। বাই করার পরে আমাদের ওইখানকার এক চেয়ারম্যান পরেশবাবু ওগুলো যে দেখলে তোর আপন ভগ্নিপতি, তাহলে এক কাজ কর, জিনিসটা মিটামিটি করে দিই। আপনার আপন ভগ্নিপতি ছিল? আপন ভগ্নিপতি। ও হ্যাঁ, যে এটা মিটামিটি করে দিই। হ্যাঁ, মেয়েরা হারাই গেছে যে টুক, হ্যাঁ, পাওয়া যায় না, দেন। তখন ওই চেয়ারম্যান 1 লাখ টাকা ওই ক্ষতিপূরণ দেয়। সেক্ষেত্রে 80,000 টাকা দিচ্ছে ওনারা? হ্যাঁ, 80,000 দিচ্ছে। আচ্ছা, তো আজকে যে সংবাদ পাইছে ওনারা জানে না যে পাওয়া গেছে মমিরনরে? ওনারা এখনো জানে না? জানে। তো কি করছে ওরা? আসে নাই? সাথে আসা ছিল তো? ওদের বাড়ি ওদের বাড়ি বগুড়াতে। আচ্ছা, মূল কথা হচ্ছে যে জিম্মাদার তো অবশ্যই তারা, কারণ আপনাকে যে বাসায় রাখা হচ্ছে সে বাসায় বাচ্চাটার সিকিউরিটি তাদের অবশ্যই দেওয়া উচিত ছিল। কিন্তু চাচা বাসায় কি দেওয়ার মতো অবস্থা, মানে পরিবারের অবস্থা কি খুব খারাপ ছিল?
ওই পরিবারটা মনে হয় খারাপ ছিল। না ওই পরিবার না আপনার, তখন মানে খারাপ না, ছিল, মানে আপনাদের অবস্থা খুব খারাপ। অভাবে ছিল, মনটা একটু খারাপ ছিল। হ্যাঁ। তখন ওরকম সংসার আর্থিক অবস্থা নাই, ভালো ছিল। টাকা ওর মা ঢাকা ছিল। তখন ওই যে দিছে আপনি টাকা। ঢাকায় কাজ করতেন ওই সময়? কাজ করে ঢাকা ছিল। বললাম যে মা আমার মেয়েটা হারায় গেছে, হ্যাঁ। তখন আর কি আমি চলে গেছি এখান থেকে। এখান থেকে চলে গেছেন। আপনার ছেলে মেয়ে এখন কয়জন সব বেলায়? আমার মেয়ে ওই দুইটাই, আর ছেলে মেয়ে নেই। এই মেয়ে দুইটাই? এই দুইটাই তো নেই। আর সম্পর্ক আছে ওনার সঙ্গে? হাজবেন্ড আছে? তো উনি আসেন এখানে? আসছে। এই ওনাকে বাইরে রাখছেন কেন? উনি আসছে। উনি এখানে কি সম- আটজন নিয়ে আসতে বলছে। ও আচ্ছা আচ্ছা, পরে পরে তাহলে একজনকে নিয়ে আসেন। না একজনকে নিয়ে বসানো যাবে তো, ওনাকে শুধু নিয়ে আসেন। আপনি একটা কাজ করেন, আপনি আসলে চাচা আপনি একটু কষ্ট করে পাশে যান তো, আমি একটু সিস্টেম করে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে পাশে আসেন। ওনাকে তো উনি খুবই গুরুত্বপূর্ণ পার্সন। হ্যাঁ আপনি চাচা ওই কোনায় বসেন, বসেন। আপনি এখানে বসেন, ওনাকে শুধু সব সব বাবা যিনি ওনাকে নিয়ে আসেন, উনি ইম্পর্টেন্ট। ওনাকে বাইরে রাখলে উনি মন খারাপ করবে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ দেখছি। দেখার পরে কি মনে হচ্ছে এটা আপনার মেয়ে? আমার মেয়ে কিভাবে মনে হইলো? দেখে আমি ইয়া পাইছি যে এটা দেখে আমার চিনতে পারছেন? চিনতে পারছি। ওর কোনো ছবি টবি আছে ছোটবেলা আপনার কাছে? না ছবি নাই, জন্ম নিবন্ধনের কার্ডটা আছে আর কি। জন্ম নিবন্ধন কার্ড আছে? আনছেন? হ্যাঁ আনছি। দেখুন তো একটু কোথায় কাগজ? ওই ব্যাগটা মধ্যে ধরে- আস্তে ধীরে করেন, তাড়াহুড়ো করেন না। হ্যাঁ বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু এটা কেন মনে করেন যে ওর কথার কথা, ওর যে কথাগুলো বলতেছে, ওর মামার নাম, ওর খালার নাম, ওর মার নাম, সেটা বাবার তো নাম, অবশ্যই মিলছে। সবকিছুতেই মনে করেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে ওর কথায়। জন্ম নিবন্ধন কার্ডটা দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সব। আপনি পাশে গিয়ে বসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি ওই পাশে যান, বসেন। আসলে আমাদের জায়গাটা অনেক ছোট তো, আপনি মন খারাপ করেন না। আপনার নাম কি? খাদেমুল। খাজা খাদেমুল। খাদিমুল। তো আপনি তো কন্যার সম্পর্কে এখন পিতা, তাই না? আপনি তো ওই যে ওনাকে বিবাহ শাদী করেছেন। তো যে আপনি আজকে আসছেন, খুব খুশি হয়েছে আমি। আপনার পক্ষ থেকে বক্তব্য কি? আপনি কি নিবেন মেয়েকে নেওয়ার জন্য? মেয়েকে নিব। মেয়ে নিবেন? ঠিক আছে, মাশাআল্লাহ। এটা পুরাটাই ঠাকুরগাঁ দিনাজপুর ফুল হয়েছিল, ঠাকুরগাঁ আচ্ছা। দেবীগঞ্জ শহর। এখন হয়েছে ওইটা ভাগ। জেলাই ছিল না। ও ভাগ হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট ওটা হয়েছে দেবীগঞ্জ থানা, পঞ্চগড় জেলা আমাদের। আর দিনাজপুর ভাগ আলাদা হয়েছে, হয়েছে। দিনাজপুর ভাগ হয়েছে, পঞ্চগড় ভাগ হয়েছে, এখন জেলা হয়ে গেছে 3টা, এক জেলা থেকে 3 জেলা আমাদের হয়ে গেছে। দিনাজপুরের শেষ সীমানা পঞ্চগড়ে পড়ছে আর কি আমাদের এটা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপনারা বসেন। আমি সমস্ত কিছু মিল পাইছি, বাকিটুকু মেয়ে যদি দেখে চিনতে পারে, কথাবার্তা বলেন, যদি মেনে নেয় সমস্ত কিছু, তাহলে তার আমাদের কিছু বলেন। তথ্য উনি একটু অনলাইনে আছে। একটু আসেন এদিকে, আপনার তথ্যতার বিষয়টাও একটু জানা দরকার। ওইটা হচ্ছে বোধহয় গ্রাম পুলিশ না? গ্রাম পুলিশ, ওনার নাম হচ্ছে জিয়ারুল। জিয়াউর না কিন্তু জিয়ারুল। হ্যাঁ উনি অনলাইনে আছে। দেন দেন ভিডিও কল দেন, আজকে ভিডিও কল দেন। আমি খুবই গরিব মানুষ, তো অতগুলো লোক আনতে পারিনি। কোনো সমস্যা নেই, আপনি জানছেন তাতেই অনেক। ওকে নিয়ে আপনার হাঁটাচলা করতে পারেন। হ্যাঁ ওনার সাথে কথা বলা যাবে। কে? মানে বাবা। ওনার বাবা। বাবা এবং বাবা। আচ্ছা প্রয়োজন হলে আমরা কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কথা বলেন। নাহলে দিয়ে আসি বাইরে একটু। না দিয়ে আসবেন কেন? না, এমন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। হ্যাঁ বুঝতে পারছি, ভালো আছেন স্যার? ভালো আছি ভাই। আপনার নাম কি, একটু পরিচয়টা দিবেন আমাদেরকে? আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম। জি, আপনি আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা, জি আমার গ্রাম হলো কামাপাড়া, কিনগঞ্জ 2 নং পলাশ বাড়ি, হ্যাঁ বীরগঞ্জ, দিনাজপুর। আচ্ছা, জেলা কি বললো? দিনাজপুর। তো দিনাজপুর। জি, তো আপনি আমাকে একটু বলেন তো, এই যে আমাদের এই মমিরনের তথ্যের জন্য আপনার সাথে কে যোগাযোগ করলো, বা কিভাবে আপনি তথ্য বের করলেন, একটু বলেন আমাকে। বা এই পরিবারটাকে আপনি কিভাবে চেনেন? আপনারা মনে করেন যে ওই যে আমার প্রথম দিনে আপনার অফিস থেকে কল দিছিলেন। ভাই আপনি একটু উল্টা দিক হয়ে বসেন তো, যেভাবে বসছেন তার একটু উল্টা দিক হয়ে বসেন, ঘুরে বসেন, আমি লাইটটা পাবো আপনার ফেসে। হ্যাঁ একটু ঘুরে বসেন। হ্যাঁ একদম ঠিক আছে, এখন পারফেক্ট। হ্যাঁ এবার বলেন। হ্যাঁ যে আপনারা কল দিছিলেন আপনাদের অফিস থেকে, দেওয়ার পর বললেন যে ভাই এই ব্যাপার হুম আজিমুদ্দিনের মেয়ে ওই যে আজিরন আর গুলশানা, হুম এই নামে আপনি কাগজ দিচ্ছেন নাকি? হ্যাঁ আমি তো তখন তো আমার এই এলাকায় ছিল না ওই নাম। হুম আমার পাশে একটা মহিলা ছিল, ওনারা বললো যে ওই যে নতুন বাহাদুরে পাওয়া যাবে। আচ্ছা তখন আমি ওই পাড়ারে এক ছেলে নিয়ে আনে গেছি ওদের বাসায়, হুম। আজিরুনা বাসায়। হুম আজিরুনার বাসায় যাওয়ার পর মনে করেন যে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পর মিলে গেল। আচ্ছা আচ্ছা, এই আর কি। এই আর কি। তারপরে তো ওরা ভিডিও দেখছে। এখানে কেউ চেনেন ওনাকে? আপনারা কেউ চেনেন? কে চেনেন? আমি চিনি, আমার শ্বশুর হবে। শ্বশুর আপনার শ্বশুর হয় কেমন? আমার শ্বশুর সম্পর্ক হয়। আচ্ছা আমি ওই ওদের বাড়ির পাশে বিয়া করছি, ও আমার শ্বশুর হয়। না না, আচ্ছা বসেন। হ্যাঁ মনে না না বসেন। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। ওই মুরব্বীর বাসা হলো ওই যে ফুলবাড়ি, আপনাদের পঞ্চগড় ফুলবাড়ি। জি জি জি, ভালো থাকেন ভাই, শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে।
আল্লাহ হাফেজ। তো আপনারা ভিডিও দেখলেন কিভাবে? এই যে আমরা একটা ভিডিও করছিলাম মুমিরনকে নিয়ে, কে দেখছে সবার আগে? আমার আগে যে আমরা এই দুই ভাই দেখছি। দেখছেন? আপনি কবে দেখছেন? আমার ওই দিনে আমার ভাই মোবাইল আমরা দেখে খবর দেওয়ার পরে আসছে। তো দেখার পরে বোনের কি অবস্থা? দেখার পর আপনার বোনের কি অবস্থা? দেখার পর কি অবস্থা আর কি, অবস্থা তো সবারই খারাপ। দেখে আমরা তখন দিয়ে তো আসার জন্য খালি পাগল হয়ে আছি। পাগল হয়ে আছেন? ঠিক আছে, আল্লাহ ভরসা দেখে আমি নিব। মেয়ে আছে ভিতরে, বসেন, অপেক্ষা করেন, খুলে দেন। আর কোনো কিছু বাকি আছে? এটা লাগবে না। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, শুনছেন না? বসেন। আনতেছেন কেন? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। পরে ঘরে কেন যাবে? আশ্চর্য। বসেন। শোনা গেছে ভিতর থেকে কিছু? কিছু শোনা জানি না। ওকে। কাউকে দেখলে চিনবেন মমিরন? তো বলতে পারি না, চেহারার কথা আমার খেয়াল নাই, চেহারার কথা খেয়াল নাই, মনে পড়ে না। কিন্তু মমিরন আপনার বয়স যখন 13 তখন আপনি হারাইছেন, তো আপনার তো সবার চেহারা মনে থাকার কথা। আমার খেয়াল পড়ে না, সবার মাথার ব্রেন কি এক থাকে? না, সেটা এক থাকে না, বাট আপনার তো খেয়াল থাকার কথা। এটাই আমার মনে হচ্ছিল বয়স অনুসারে। এখন কি বলবো বলেন? দেখা যাক, চিনলে কি করা যায়, চেহারা দেখলে আমি বলতে পারি না। আল্লাহ ভরসা। দেখেন। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, অনলি প্রথমে আপনার জন্য একজন আসতেছে, একটু দেখেন। আসুন, হয়েছে, যান। চিন্তা করো। আপনি কি আমার নানা? নানা চেনা যায়? চিন্তা আগে তো চেহারা আর অন্যরকম ছিল। এসব জায়গায় আসলাম। নাকি মাছের ব্যবসা করেন? চেনা যায় মনে। তুমি ফুলবাড়ি দেখলাম যে ফুলবাড়ি পাওয়া না, আমি চিনি না। আমি এটাই জানি যে ফুলবাড়ি বাজারের সাথে বাড়ি, নদীর ধারে। ঠিক আছে, ওগুলো তো সব বলছে। তুমি যে সন্তানের বাচ্চা ছিল এটা খবর নাই? আমি অত কিছু আমার মনে নাই। ওই নানুর বাড়ির সাথে আরেকটা বাড়ি ছিল, বিল্ডিং, এই বাড়িতেও ছিলাম আমি কিছুদিন। হ্যাঁ, ছিলাম কিছুদিন। স্কুলের হ্যাঁ হ্যাঁ বিল্ডিং গুলো বাড়িটা, হ্যাঁ, এই বাসাতে ছিলাম। ওই ওর বাইরের বাড়ি থেকে তো তোমাকে নিয়ে আসছি, তোমার নানিক দিয়ে হ্যাঁ, মনে নিয়ে আসে নাই? ইয়া দিনাজপুর থেকে, তার বাইরের বাসার থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। সবাই দোষ আপনারাই দিছে বোধ হয়, না? কত কি হয়েছে তো সমস্যা দিবে না, আমি হারাচ্ছি আমার বন্ধু। আমার নানাই দিছিল আর বন্ধুর সাথে। কেস কাছারি পর্যন্ত হয়েছে জানেন? তারে নিয়ে জেলও খাটা নাকি হয়েছে। আমি যেটা জানতাম আমি তো সেটাই বলছি, আমি তো অন্য কিছু, অত কিছু আমার খেয়াল নাই। এই যে দিনাজপুর গেছো ফুলবাড়ি, তুমি যদি কইতে যে আমি এই ই যাবো দেবীগঞ্জ ফুলবাড়ি যাবো, আমি অত কিছু জানি না। তো সবসময় প্রতিদিন আঙ্গলবাড়ি বললে যে এই দিনাজপুর থেকে গাড়ি যায়, আমি তো চিনি না অত কিছু। দিনে আধা ঘন্টা পর পর দিনাজপুরে গাড়ি আঙ্গলবাড়ি ঢুকে, ফুলবাড়ি বাজারে ঢুকে। আমার ফুলবাড়ি বাজার থেকে 2 মিনিট লাগে আমার বাড়িতে যেতে। ওই 2 মিনিটই লাগে, কিন্তু আমি দেবী গাছ না কি গাছ তা আমি জানি না। আপনি ওনাকে দেখে চিনছেন? আগে চেহারাটা ওনার কি নাই মনে হয়, এরকমই লাগতেছে মনে হয়। না না, এরকমই লাগতেছে। আমার নানা এরকম মোটা কাটা ছিল, আগে চেহারা তো ওনার থাকবো না। তারটা একটু টান দিয়ে রাখেন তো সামনে হালকা। হ্যাঁ, আর আগে ঠিক আছে, ব্যাস। কাবু ছিলাম। কাবু ছিলেন? হ্যাঁ, এখন আপনারা তো আশেপাশে ঘরে তাদের ভাত খাই, বাড়ি পাকা করছি, যার কারণে একটু। আপনাদের পরিবারের সবাই মোটামুটি মাছ ব্যবসার সাথে জড়িত? আপনার ছেলেরাও মাছ ব্যবসার সাথে জড়িত? ছেলেরা মাছের ব্যবসা, আমার ভাতিজাগুলো মাছের ব্যবসা করে সবাই। আমার নানার বাড়ি অনেক খালি বড় বাজারে ছিল। গিয়ে একবার কইতে পারলেই হইতো যে আমার নানা মাছের ব্যবসা করে, আর কিছুই লাগতো না। এই মাছের থেকে শুরু করে একেবারে অনেক বড় বাড়ি আমার নানার বায়ানচারির নাকি, 4টে ভাই আমরা। আমার এটুকুমি মনে আছে। এই মাথার থেকে শুরু করে অনেক বড় বাড়ি, আপনারা বলছি না, আমি ভিডিওতে বলছি। আমাদের বাড়ি নানুর বাড়িটা প্রথমে পড়ে, পর্যন্ত এরকম 2টা লাইন আমাদের। নানুর বাড়ি প্রথমে পড়ে, তারপরে তার বায়ানচারির বাড়ি পড়ে মনে হয়। হ্যাঁ, প্রথম বাড়িটাই আমার পরে। নানুর পরে। না ঠিক আছে, যে বয়সে হারাচ্ছে তাতে আসলে অনেক কিছু ওর মনে থাকার কথা। ওই যে নিচে খেতে রসুন পেঁয়াজ করতো না, হ্যাঁ হ্যাঁ তারপরে নদী না, হ্যাঁ, তারপর নদী।
আর কে আইছে? দেখেন কে আছে, চাচা কিছু বলেন না, আরেকজন আসবে, চুপ থাকেন। ওদেরকে চেনে কিনা? সবাই আসছে, যাদের আসার কথা ছিল সবাই আসছে। আসেন, ওই যে আমি তোমার দিকে মুড়ে বসে উড়াইছি মাগো, আমি তোমাকে পাই নাই, আমি আত্মহত্যা কত পাশান দিয়ে থাকি মা। এত রাত করে দিনের দিন করে আমার শহর বাড়ি বাড়ি নিয়ে যা মাগো। আমার মার দিনে জন্য আসছিল, জন্য আছে মা, আমার মার হিনে পোড়া দাগ আছে নেই মা। পোড়া দাগ ছিল নাকি? কিসের পোড়া দাগ? ছোটবেলায় আগুনে পড়ছিল, এখানে একটু জায়গা। দেখান দেখান দেখান, ও তো হিজাব করে, একটু অন্যভাবে দেখেন আর কি। এনে আছে আছে মা। আমি ভাবছেন টাকা পয়সা ফুরাইছি এর জন্য। কোথায় গেছেন টাকা পয়সা ফুরাইতে? কবিরাজের কাছে? কবিরাজ সব কিছু দেখছি, কোথাও খালি কয়টা আছে আছে কিন্তু আমি মোটরসাইকেলে সারাদিন পাগলের মতন ঘুরে বেড়াইছি 6 মাস। বছর 6 মাস পাগলের মতন ঘুরে বেড়াইছি আমার মার জন্য। ওনার তো দুইটা মেয়ে ছাড়া আসলে সে অর্থে কেউই নাই দুনিয়াতে। আমার মেয়ে দুটো ছাড়া কেউ নাই আমার। এই ছেলেগুলো সবচেয়ে বড় আমার আপনারা মেয়ে ওইটাই বড় মমির অন্ধবিতা। তুমি কোথায় ছিলে মাগো? তুমি কোথায় ছিলে? অনেক বড় কষ্টের বিষয় না, নিজের মেয়ের সন্তান হারাই ফেলছেন আপনি। আমার মা কোথায় ছিল? যাক আল্লাহ মিলাই দিচ্ছে। তুমি তো আমার নাম বলো জমা ফিরবে না। আমার বড় মামার নাম জামাল ছিল না, ছোটটার নাম নাই মালিক, আরেকটার নাম খালেদ, আর সবার ছোটটার নাম কইতে পারি না। টিস্যু আছে, লাগলে টিস্যু নেন। তোমাকে দেখবার না গিয়া পাগলা হয়ে গেছে ভাই। বেলাগুলা করে গাড়ি চলছে খাওয়া করে তারপর থেকে কোথায় কাঁদতে কাঁদতেছি মাগো, আমি তোমাকে পাই না। ও মা, আমি আসলে তোমার নানা জেল কাটাইছি মাগো, তোমার নানা 6 বার জেল কাটাইছে। 6 মাস জেল খাটছেন আমি আপনি? 6 মাস জেল খাটছেন? আমার মান নেই, আমি আমার বাবার নামে কেস করছিলাম। আমার বাবার সাথে আমার 16 বছর থেকে আওয়াই নাই, 13-14 বছর থেকে কোনো আওয়াই নাই, কোনো কি বলেন চাচা? 6 মাস জেল খাটছেন মানে? আমাকে একটু বুঝাই বলেন তো, আপনি বাপের নামে জেল করছিলেন? আমার মেয়ে হারাইছে, আমি পাই না, আমি ওই জন্য জেল খাটাইছি। আমি কই যে আমার মেয়ে কোথায় নিয়ে গেল, আমার মেয়ে কেন দেয়? আপনিও তো মামলা করছেন বোধহয় আরেকজনের এগেইনস্টে, সেও জেল খাটছে, আপনিও জেল খাটছেন। ওরা আমি আমার বাপের নামে করছি, ঠিকানা দেয় না দিয়ে আমার বাপের নামে করছি, আমার বাপ আবার ওদের দুজনকার নামে দিছিল। আল্লাহ, আপনি 6 মাস জেল খাটছেন? আমি আমার বন্ধুদের নাম দিয়েছি, আমার ভাই বন্ধুদের একটা ছোট ভাই ছিল তার নাম। কত বছর কথা বলেন না বাপের সাথে আপনি? আমি 15-16 বছর থেকে কথা বলি না। এই যে প্রথম দেখা হলো বলে কথা? প্রথম এই মেয়েটা দেখার পর থেকে আমার বাবা আমার সাথে নিজেই আওয়া করছে। মা দেখ, আমি তোর বেটিকে কিছু করি না, দেখ তোর বেটি দেখ হারাইছে একলাই। আমার বন্ধুকে আমি বিক্রি করছি টাকা দিয়ে, ও বন্ধুকে কথা দিতে। What a episode, what a episode.
তোমার নাকি আমি বেহারি হয়ে আসছিলাম মা গো, আমি তোমাকে পাইছি মা, মা গো আল্লাহ, আল্লাহ আমার তো আমাকে ফিরা দিছে, আমার মা আল্লাহ ফিরা দিছে। আল্লাহর কাছে কত কান্দাকাটি করি মা। ওই যে ছবিটা আমার সমাজের সাথে ওই বাড়ির পাশের বাড়িতে দেওয়া করছে। শোনা, আমি তোমার নিয়ে কত কান্দি, আমার 2টা মেয়ে ছাড়া আমার কেউ নাই দুনিয়াত, আমার কেউ নাই। মমিরন চিনছেন ওনাকে? চিনছি কে আপনার? মামা। কত কিছু হয়ে গেছে আপনাকে নিয়ে, বুঝতে পারছেন? আমি এরকম কিন্তু পাই নাই কখনো, যে জেল জরিমানা থেকে শুরু করে অনেক কিছু। মেয়ে তার বাপের নামে কেস করে দিছে, হ্যাঁ, সে 6 মাস জেল খাটছে, 16 বছর কথা বলে না। আমি বলি যে কি হয়েছে, আমাকে কয় না, আমার বাবা আমাকে দেয় না, হারা গেছে, আর সে বলবে কোথায় থাকে, ঠিকানা দেন এই দেন, আমরা সবাই বলি যে বেঁচে ফেলছে, আমার বাপি বেচছে, আমার বাপি নিয়ে বেচছে। কত বড় একটা বোঝা ছিল মাথার উপরে। চাচা আমি ভিডিওটা আমার সরে যাবো, কতটা কি বলছে, যদি ভুলভাবে তো ফাড়ায় দেখাতে হবে। পাথর চাপা ছিল বুকের উপরে, সেটা নেমে গেছে। আল্লাহু আকবার। শারমিন আক্তার রুবি দুর্দান্ত কাজ করছেন, ফুল ক্রেডিট গোস টু ইউ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আমি তো জাস্ট আপনারাই চালান, আসলে আমি জাস্ট হালটা ধরে থাকি। তাহলে তোমার 4টা নিয়ে আছে, তোমার 4টা নিয়ে বেঁচে আছে। আমার বাবা আবার মনে করেন যে বিয়ে করছে 4টা। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যদি চিনে থাকেন তাহলে এটা কি আপনার পরিবার হিসেবে মানতেছেন মমিরন? হ্যাঁ চিনছি, জানতে তো মানময়। হ্যাঁ, আপনার বাবার নাম কি ছিল? আজিমউদ্দিন। আজিমউদ্দিন, ঠিক আছে, মিলছে। মায়ের নাম, ওনার নাম ফিরোজা। আপনার নানার নাম তো আপনি বলেন নাই। বলছি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বলছেন? আচ্ছা, তাহলে এই যে নানার নাম, হ্যাঁ বলছেন, ফুলবাড়ি মাছের বাসা, ওনার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী না চাচা আপনার নাম? আচ্ছা, আপনার 2 বোন মমিরন এবং ববিতা। ববিতা আসছে বাইরে। আর সৎ বোন আজরিন গুলশানা বাহাদুর বাজারে থাকতেন, ওনারা আসে নাই। নানার নাম মোহাম্মদ আলী, একটু আগে মিললো। ঠিকানা দিনাজপুর ফুলবাড়ি বাজার। ইন্টারেস্টিংলি ফুলবাড়ি বাজার হচ্ছে পঞ্চগড়ে, এবং যখন আপনি হারাইছেন ওটা দিনাজপুরে ছিল, পরবর্তীতে ভাগ হয়েছে। হ্যাঁ, এবং আপনার সমস্ত কিছু মিলে গেছে। আপনি একবার গেছিলেনও? আমি 2 বার গেছি। গেছেন, কিন্তু আপনি খুঁজে পান নাই। ছেলেরে নিয়ে একবার গেছি, আমার বড় ননাসরে নিয়ে যেটা আসছে হ্যারে নিয়ে, আর আমার ননাসের পোলারে নিয়ে আমরা ঘুরে আইছি আরেকবার, এই আগামী বছরে হয়তোবা গত বছর। হ্যাঁ গত বছর শীতে, কিন্তু খুঁজে পান নাই, খুঁজে পান নাই। যাক, আল্লাহ মিলাই দিছে আপনাকে, মূল কথা হচ্ছে এটা। আর আপনার এই যে আপনার একটা আপনি জন্মসনদ একটা করছেন পরবর্তীতে, কিন্তু আপনার জন্মসনদ আগেই করা ছিল, আপনার মা করেছিল, সেটা ওনারা নিয়ে আসছে। এখানে যে সব দিয়েছেন সেগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। আপনার আসল জন্মসনদ যেটা, সেটা না আমি কইতে পারি। তবে একটা সুখের সংবাদ হচ্ছে, ও কিন্তু একটা ভালো পরিবারে গেছে। ওর যে শাশুড়ি দেখলাম একটু কান্নাকাটি করতেছে, হ্যাঁ, খুব ভালো মানুষ ওনারা। আমার শাশুড়ি শুনছে দেখে কান্না করতেছে যে তোমার মারে পাইলে কি তুমি যাইবা নাকি? না কান্না করতেছে না। শাশুড়ি, একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, জামাইও খুব ভালো মাশাআল্লাহ। না 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 না, ওগুলো তো চিন্তা করা যাবে না। আরে তো আমার আগলা রাখছে, আর স্বামী আমার ফ্যামিলি সবাই ভালো। ওইটা কি চিন্তা করা যাবে না? চিন্তা করেন। আমি এনে আসমু দেখে ওই বাইগনা বাগনি সবাই স্কুলতে ছুটি নিয়ে আইছে, কই বৌমা তুমি ছুটি নিয়ে দাও, তুমি যাইবা গা, যখন তোমার আমি দেখমু, তুমি যদি যাও গা দিক দিয়া। পরে 12টার দিকে ছুটি নিয়ে আইছি, তা করে তারাই আমার সাথে আইসে আগ্রহ দিয়ে গেছে সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর অনেক ইয়া করে তারা। খুব ভালো পরিবার, আগলায় রাখেন, এই হচ্ছে বিষয়। সবাই সবার সাথে সম্পর্ক রাখেন, পৃথিবীটা খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করবেন না। কত দূরে দূরে বেটে দিয়েছি, আমার সতীনের এক মেয়ে আমি চিটাগাং আমরা বিয়ে দিছি। আচ্ছা, এখন 10 বছর থেকে আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। আচ্ছা, চিটাগাঙ্গে আছে। চিটাগাংয়ে আছে। আচ্ছা, মোবাইলে কথাবার্তা কই, এমনি বলি মোবাইল। না সেটাই, সম্পর্ক রাখতে হবে। আপনার মা পরবর্তীতে আরেকটা সম্পর্ক হয়েছে আপনার মায়ের, সেই বাবাও আসছেন আপনাকে নেয়ার জন্য। আমার বাবা কই? তোমার বাবা তো বেশি মনে নাই করছি, তুমি থাকতে। আব্বা আছে না? আছে। প্রয়োজন হলে কথা বলা যাবে। আচ্ছা, আমি বাবাও চাইছে ভিডিও কলে যুক্ত হওয়ার জন্য, ওনার সাথে কথা বলা প্রয়োজন। ওনার বাবাকে নাকি ভিডিও কলে নেওয়া যাবে বলতেছিল। হ্যাঁ, একটু ভিডিও কল দাও আমাকে, ইন করো। তো এই বাবার কও নাই আইতে না না না, কও নাই কি লাগা। আমি গেছিলাম একদিন, যা পাইতে নেই, বাদ পানি কার কিছু নাই, টাকা পয়সা কিছু নাই। আসা না বাবা, আমি স্ত্রী মানুষ করে নিয়ে আসবো। আমি তো যেটা নিয়ে আসি, তো আমাকে খালি হাওলাত করে তোমার কথা হই না, মানুষের কাছে হাও করছো, দান করে নিয়েছে, ভিক্ষা করে। আমি দুজন নিয়ে আসি। এরা তো
চিন্তা করে না, তোর বাপ তো চিন্তা করে না, ওই যে একটা বিয়ে শাদী সবকিছু দিচ্ছে, 2 বাচ্চার মা হয়েছে, কোনোদিন যায় না, দেখবারও যায় না, কোনোদিনও যায় না। তাকে এখন নেগেটিভ কিছু বলেন না, ওর বাবা তো বাবাই। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন। বাবা যেহেতু কথা বলতে চাইছে, আমাদের দায়িত্ব হচ্ছে বাবার সাথেও যোগাযোগ করায় দেওয়া, সেটা আমরা করি। এরপরে ও সিদ্ধান্ত নিবে আপনাদের সমস্ত কিছু জেনে। তবে আমি সিদ্ধান্ত দিব একটাই, এই 16 বছরে কি হয়েছে না হয়েছে এটা বড় বিষয় না। শোনেন চাচি, ওকে আল্লাহ বাবা মা দুজনের মাধ্যমে পৃথিবীতে পাঠাইছে এবং ও ম্যাচিউর এখন। হ্যাঁ বলো। ওকে, 5 মিনিট সময় লাগবে। তো যেহেতু ওখানে সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর, সুতরাং ওর কাছে ও যখন ছোটবেলায় হারা গেছে, ওর যদি বাবা সম্পর্কে ভালো একটা স্মৃতি থেকে থাকে, ও যেন বাবা মা দুজনকেই পায়। ও যদি দুজনকেই চায়, আপনাদের জায়গা থেকে যেন কোনো আপত্তি না থাকে। এটাই হলো বিষয় আর কি। আপত্তি নেই, আমার টাকা পয়সা ফুরেছে, আমি কার জন্য কিসের জন্য আপত্তি করবো? আমার টাকার জন্য আমি তাই দেখবো না, আমার মা পাইছি আমি তাই জানি। এটাই বড় কথা, এটাই বড় কথা সবচেয়ে। এখন মমিরন, আমরা তাহলে কি জনগণকে বলবো যে আপনি আপনার পরিবার বুঝে পাইছেন? আচ্ছা বললেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মমিরনের স্টেটমেন্ট অনুযায়ী, আমরা মমিরন যে বর্ণনা দিয়েছিল সেগুলো সমস্ত কিছু মিলে এবং ওর চেনা সমস্ত কিছু জানার সহ ওর যে স্টেটমেন্ট সে অনুযায়ী আমরা বলছি যে মমিরন তার পরিবার খুঁজে পেয়েছে। আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে ওনাদের কাছে? ওকে, তো মমিরন তাহলে পরিবার পেয়ে গেছে, এটাই আমরা বলবো। এবং সেই জায়গা থেকে আমাদের আলহামদুলিল্লাহ এই ভিডিওটাও সফল হলো। আমাদের 334তম পর্ব যেটা ছিল মমিরনকে নিয়ে, সেটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 214। সংখ্যার দিক থেকে 214। মাঝে মাঝে যখন চিন্তা করি, 214টা এই গত 2 বছরে ছেলে মেয়েকে আমরা ফ্যামিলিতে ফিরিয়েছি, 214 জন মমিরনের মতো। ইন টোটাল এটা সংখ্যা 244। 30টা ছিল লস্ট অ্যান্ড ফাউন্ডে এবং আরও পেন্ডিং আছে প্রায় অনেকগুলো, সবকিছু মিলে প্রায় 250-র বেশি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় আত্মতৃপ্তির ব্যাপার। তবে আমরা চাই এই কাজ করতে করতে যখন আর কাউকে খুঁজে পাবো না, তখনই বলবো যে না, এবার একটু আমাদের রেস্ট নেওয়ার সময় এসছে। তার আগ পর্যন্ত শরীরে যতক্ষণ শক্তি আছে আর মাথা যতক্ষণ ঠিক আছে, এই কাজে আমি এবং আমার টিম মেম্বাররা ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কোনো কার্পণ্য করবো না। যত জটিলতায় থাকুক না কেন, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কিংবা সামাজিক রাষ্ট্রীয় জীবনে, যত রকমই হোক না কেন, মানে হাত পা বাঁধা না থাকলে করে যাবো ইনশাআল্লাহ। এটা ওয়াদা, আর আল্লাহ যাতে ওয়াদা রক্ষা করার তৌফিক দেয়, এই দোয়াটা সবসময় আপনাদের কাছ থেকে চাই। সো আমি আর কথা না বাড়াই, আপনার বাবাকে আমরা নিব 5 মিনিট পরে ভিডিও কলে। উনি একটু ব্যস্ত আছেন, হয়তো কানেক্ট হবেন কোনো কারণে। তো চলেন আমি বাইরে যারা আসছে আমাদের সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খুলেন। আচ্ছা, উনি ওর বাবা। লাইনে রাখছো কেন? 5 মিনিট পরে দাও। ওনারা চিনছেন? আপনারা আসেন, পরিচয় করে দিই। আসেন, সবাই আসেন। আসেন, পরিচয় করে দেন। রে জামাই, আমরা সম্পর্ক নষ্ট করবো না, সম্পর্ক নষ্ট করবো না।
পরে সংসার সারাদিনে কেউ নেবো বাবা আমার আমি রাখছি। আচ্ছা বাচ্চাটাকে নিয়ে ওনাকে না একটু বাইরে যান, বাচ্চাটাকে নিয়ে। আপনি কি হন? ওই ওয়ার্ডেরই সদস্য। ভাই বসেন বসেন বসেন, মেম্বার মানুষ, হ্যাঁ গুরুত্বপূর্ণ মানুষ, রানিং মেম্বার চলে আসছে। আপনাদের তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে নাকি শুনলাম লাগে? হ্যাঁ, মেয়ে তার বাপরে জেল খাটাইছে, বাবার যার কাছে দিচ্ছে তারে জেল খাটাইছে, শেষ পর্যন্ত দেখেন মানে দীর্ঘদিন খোঁজাখুঁজির পরে মামলা মোকদ্দমা করছে, আইনের আশ্রয় নিছে। তারপরেও যখন পায়নি তখন তো হতাশা চলে আসছে, পেপারিং পর্যন্ত হয়ে গেছে। আপনার সোনার সংসার এখন থেকে আরো বেশি ভালো হইলো, হীরার সংসার। হ্যাঁ, হীরার সংসার হইলো। হ্যাঁ, কি জামাই খুশি? জামাই তো একটা সেই রকম কাজ করছে, মায়া ধরে নিয়ে বলছে এটা বিয়ে করুন। হ্যাঁ, তারপরে তো বিয়ে সাথে হয়ে দিয়েছে, চাষি তো এখন টেনশন আছে। কোনো টেনশন নাই, ওই যে মা আছে, ওনার যে আপনার বাবাও আসছে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আপনি যেটা করে থাকেন আসলে এরকম তো সবাই করে না। আর ওর কিন্তু বয়স ছিল তখন 13-14 বছর, কিন্তু অনেক বয়স। এই সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ছিল, তাই না? আর আপনারও তো আর টেনশনের বিষয়, 13-14 বছরের মেয়েরা কোথায় না কোথায় দিয়ে আসছে। এই জন্যই দেখছেন মানে শতকরা 1-2 করে না, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই ভদ্রলোকের বুকের ওপর থেকে পাথর নেমে গেছে। সারা জীবন তার মেয়ের কাছে কি জবাব দিত? অপরাধী হয়ে থাকতো, তাই না? যাক আলহামদুলিল্লাহ। তোমার যে খারাপ নাম করছে ওইখানে মমিরন, এটা পরিবার আপনার? সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন চাইলে। ওকে, আলহামদুলিল্লাহ। সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আপনাদের বৃহত্তর জেলা পরে ভাগ হয়ে গেছে, পরবর্তীতে ভাগ হয়ে আপনার দিনাজপুরটাই 4টা ভাগ হয়েছে। ও ঠিক আছে, ঠিক আছে। আপনার পরিচয় হলো আপনি হচ্ছেন ননদের জামাই। ঠিক আছে। ওনারা যেটা করছে এই ঋণ তো আসলে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে পরিশোধ করা হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আর এই যে প্রতিষ্ঠানটা আজকে আপনার প্রতিষ্ঠানের নাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স। আপনি প্রতিষ্ঠান প্রধান আর যে কিবরিয়া, আপনাদের দোয়ায় আসলে আপনাদের মাধ্যম দিয়ে এই সমস্ত হতভাগী মানুষরা যাদের মা বোন হারায়, ছেলে মেয়ে বাচ্চা, জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া। একটা মিষ্টি মুখ করেন। শুধু তোমার মায়ের নিব না, মায়ের সাথে মায়ের জামাইরে নিব, এর পরিবারের নিব, সবাই নিব। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমি শেষ করতেছি তাইলে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো ভিডিও শেষ করার পর যে মনে হচ্ছিল আসলে খেয়ে হারাই ফেলছে। একটু বসেন, আপনার সাথে আপনার সালামু আলাইকুম। আজিমুদ্দিন সাহেবকে, আজিমুদ্দিন সাহেবের দিকে ক্যামেরাটা ধরেন। আজিমুদ্দিন সাহেবকে হ্যাঁ ক্যামেরাটা ধরেন, ওনার দিকে ক্যামেরা দেখতে, ওনাকে দেখতে পাচ্ছি না পুরোপুরি, ওনার দিকে পুরো, হ্যাঁ ধরেন পুরো, আর ঘুরান, ওনার দিকে ধরেন পুরোটা। হ্যাঁ, ভালো আছেন? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনার একটা মেয়ে হারাই গেছিল, নাম কি? আচ্ছা, ওনার দিকে ক্যামেরাটা ভালো করে ধরেন না, ওনাকে দেখান, আপনাদেরকে না দেখলেও চলবে আমার। হ্যাঁ, মমিরন। তো আপনারা কি জানেন যে এই যে আমরা একটা ভিডিও করছিলাম, ভিডিওটা কি দেখছেন আপনি? আচ্ছা ভাইয়া, ওনাকে হাফ নিয়েন না, ওনাকে পুরো রাখেন। হ্যাঁ, ক্যামেরায় পুরোটা রাখেন, ওনাকে দূরে যায় না। হ্যাঁ, ব্যাস সুন্দর আছে, এখন এইভাবে রাখেন। হ্যাঁ, তো ঠিক আছে। আপনার দেখেন, এই যে আপনার যে ভিডিওটা দেখার পরে কি মনে হয়েছে, ইনি আপনার মেয়ে হইতে পারে? আচ্ছা, কথা বলেন, মেয়ের সাথে কথা বলেন। নেন তো, দেখেন তো ওনাকে চেনেন নাকি। হ্যালো,
আপনার নাম কি ছিল? আজিমুদ্দি ছিল? তা আপনি আসলেন না? তাইলে আপনি আসলেন না? তাইলে আপনি আসলেন না কেন? আচ্ছা আপনি আইসেন, আপনি আইসেন তাইলে। হ্যাঁ ঢাকা আইসেন, আদাবর 13 নম্বর। হ্যাঁ কইতাছি আব্বা আইলো না কিসের জন্য এটাই বলতেছি। হ্যাঁ গো সাথে আইতো। ও আচ্ছা চিনলে পাঠায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুই আসবি না আজকে? না আমি যাবো না। আসবি না? না আসলে তো মনে বেড়া বা হাতে গেল নি। আসলেও পরে এখন আমু না। ও আচ্ছা আচ্ছা রেখে দিন। সবাই ওই জায়গায় গেছে? হ্যাঁ সবাই আইছে। হ্যাঁ ঠিক আছে মুমিরন, থ্যাংক ইউ। বাহিরে এনে অন্য হানে আমি বাহিরে তারা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভালোই আছি। তুমি কান্দো কে? তুইও কে কান্দিব? আচ্ছা আবার হাতে আরো কিছু আর কোনো মা কথা বলেন, সমস্যা নেই, কথা বলেন। কোনো হ্যাঁ ওই ডাক্তার আছে, আকাশরে ডাক্তার আছে কি? না কিছু কম না। আচ্ছা নেন। মুমিরন, হ্যাঁ বলো। মন খারাপ না ভালো? ভালো। হ্যাঁ তো এরকম হাউতাশ করতেছেন কেন? কোনো দুঃখ থাকলে বলেন আমাদেরকে। তা আনন্দের দিন আজকে, মানে বাবা মায়ের এই ছাড়াছাড়িটা মানতে পারতেছেন না? বলেন, প্রয়োজন হলে আমি ক্যামেরা রাখবো না, আমাকে বলেন, সমস্যা নাই। না কোনো সমস্যা নেই। হ্যাঁ সমস্যা তো অবশ্যই আছে। আপনি কি জানতেন যে বাবা মা একসাথে আছে? যখন আমি ছিলাম তখন জানতাম। ঠিক আছে যান, ভালো থাকেন। হ্যাঁ যখন আগে দিয়ে আসো।